ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। আমি যে তার স্বামী, আমি যে বিদেশ থেকে বাড়ি এসেছি তার কোনো হুঁশ জ্ঞান আছে? এখনো বাড়ি আসার কোনো নাম ঠিকানা আছে তার? বাবা তাহলে কথাটা মিথ্যে বলেনি, নিশ্চয়ই কার সাথে কোনো সম্পর্ক রেখেছো। আমি যে বাড়ি আসবো সে তো ভালোভাবেই জানে, কিন্তু আমার বউ এখন কোথা ভাবতে হবে, নাইলে হবে না। যেখানেই ও থাকো, আজ বাড়ি এলে একটা ফয়সালা করবোই আমি। ঘরে ভাতাকে রেখে দিয়ে ও কার সাথে কি করে সেটাই ওকে জিজ্ঞেস করবো। আমি অনেকক্ষণ বাড়ি থেকে এসেছি, বাড়ি যেতে হবে আমাকে। সব সময় লাউড়া বাড়ি বাড়ি করো কেন? হ্যাঁ, আমি কি তোমাকে ভালোবাসি না নাকি? আমি তো তোমাকে মনে প্রাণে ভালোবাসি, তা আবার বাড়ির কথা চিন্তা করো কেন তুমি? বুঝো না কেন তুমি? আজকে আমার স্বামীর বাড়ি আসার কথা আছে। তোমার স্বামীর প্রতি যখন তোমার এতই দরদ, এতই ভালোবাসা, তখন আমাকে কে ভালোবাসতে বলেছিল তোমাকে? কি আর করবো বলো, স্বামী ভাগ্যের দোষ। কি করবো বলো, স্বামী তো 12 মাসই বিদেশেই থাকে, আর আমি একা মেয়ে মানুষ হয়ে খাটের উপরে একা একা শুয়ে একা কাট করে সকাল হয়ে যেত। তখনই আমি চিন্তা ভাবনা করলাম, আমার স্বামী তো সারা জীবনটাই বিদেশেই কাটাবে মনে হচ্ছে, তাইলে আমার যখন ভরা যৌবন, এই যৌবনের রস আমি এখন কাকে খাওয়াবো? আমি তো খেয়েছি তোমার ওই জৈবনের রস, তাইলে আবার অত তোমার চিন্তা কিসের? আর আমি খাবো তো, যত তুমি খাবে ততই খাবো। চিন্তা আমার তোমাকে রস খাওয়ানোর জন্য নয় গো। তাহলে কাকে নিয়ে চিন্তা করছো তুমি? চিন্তা করছি আমি আমার শ্বশুরকে নিয়ে। কেন বৈশাখী, শ্বশুরকে নিয়ে তুমি চিন্তা করছো? কি আর বলবো তোমাকে, আমার শ্বশুর আমাকে একদমই দেখতে পারে না। কেন, কিসের জন্য দেখতে পারে না জানতে পারি? তোমার সাথে আমার যে ভালোবাসার সম্পর্ক আছে সেটা আমার শ্বশুর সন্দেহ করে, জানে। তাই নাকি? হ্যাঁ গো, আমি কি তুমি মিথ্যা বলছি নাকি? তাহলে তোমার শ্বশুর তোমার ভালোবাসার পথে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, তাই তো? সেই রকমই ভেবে নাও। উপড়িয়ে দেবো কাঁটা। কি বলছো, মার্ডার করে দেবো তোমার শ্বশুরকে? যদি জানাজানি হয়ে যায়? জানাজানি কিছুই হবে না, যদি ওকে প্ল্যান করে মার্ডার করি তাহলে কেউ জানতে পারবে না। সেটা কিরকম প্ল্যান করবে তুমি আবার? মানুষকে মারতে আবার কোনো প্ল্যান লাগে? হ্যাঁ, যেহেতু সুরের বাচ্চা তো তোমার শ্বশুর, তুমি ওকে খুবই শর্টকাটে সরিয়ে দিতে পারবা। কেমন করি? রাত্রে ভাত খাওয়ার পরে দুধ খেয়ে হয়তো নাকি ও? হ্যাঁ, প্রতিদিনই 500 করে দুধ খায় কাদা কুকুর বেটা। তাইলে ওই কাদা কুকুর বেটাকে দুধের সাথে বিষ খাই দে, না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি, তাইলে পথের কাটা সাফ হয়ে যাবে, আর তোর আর আমার ভালোবাসাটা আরো মজবুত হয়ে যাবে। আর তোর স্বামী তো বাড়িতে থাকে না, ও তো 6 মাস 9 মাস পর একবার বাড়ি আসে, আমি এই বাড়িতে সবসময় রাজ করবো। কি বলছো জান, আমার প্ল্যানটা তো ভালোই। সবই তো বুঝতে পারছি, কিন্তু কেউ জানতে পারবে না তো যে আমি দুধের সাথে বিষ পাইল করে খাইয়ে দিয়েছি? কে জানবে? কেউ যদি না দেখে কে জানবে? জানবো তো তুমি আর আমি। একবার চিন্তা ভাবনা করে দেখেছো তুমি? কি? তোমার বাড়িতে তুমি আর আমি একা, রাত 10টার পরে কেউ কোথায় নেই, দরজা জানলা বন্ধ, তুমি আর আমি জামা কাপড় খুলে কি খেলাটাই না খেলবো। চিন্তা করার দরকার নাই, তুমি যেইভাবে বলবে সেইভাবেই তোমাকে দেবো। সরিয়ে দাও তোমার শ্বশুরকে, মেরে দাও শুয়ে বাচ্চাকে। লাস্টটা পোস্টমর্টম করার সময় যদি পুলিশ প্রশাসন জিজ্ঞেস করে কিসের লেগে তোমার শ্বশুর বিষ খেয়েছিল, তখন কি উত্তর দেবো? তখন কি উত্তর দিবে? তখন তুমি পুলিশ প্রশাসনের কাছে বলবে যে আমার শ্বশুর মশাইকে আমি ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে দেখে ফেলেছিলাম, সেই জন্য আমার শ্বশুর নিজে নিজে আত্মহত্যা করেছে লজ্জাতে। এত জ্ঞান বুদ্ধি দিয়ে রাত্রে কি করে ঘুমাও তুমি? ঘুম তোমার রাত্রে আসেই না, শুধু ইচ্ছা করে তোমার ব্লাউজের বোতাম খুলে মধু খেতে। এত খেয়ে মন হয়েছে না? মন হচ্ছে না জান, খোলা খামারি করে খেতে ইচ্ছা হয়েছে। বেরোটে আমরা চিন্তা মরদ, বাড়ি যাবো, আমি অনেকক্ষণ এসেছি। তুমি কাছে থেকে চলে গেলে না, বুকের ভিতরে কিরকম আনচান করে। আর একটু থাকো, সোনাদি যাবা, তোমাকে যতই দেখি ততই দেখতে ইচ্ছা হয় আমার। ফেদা মনের আশা মেটে না, তোমাকে যতই দেখি তাও মেটে না। সত্যি এতই ভালোবাসো তুমি আমাকে? শুধু তোমাকে ভালোই বাসি না, তোমার কুট কলাই চুমু খেতে যাই আমি। আমার বর এবার বাড়ি থেকে চলে যাক, তোমাকে কুটকলা এই চুমু খাইয়ে তবে ছাড়বো। সত্যি করে খাবো কিন্তু। আমি কি তোমায় দেবো না বললাম নাকি? দিলেই ভালো জান আমার। দেবো তো, 100 বার দেবো। আমি এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ও বাড়ি চলে গেলে কিন্তু বিশাল অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, ওঠো। আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো শোনা। উফ, হাই রে তোর ভরা জৈবন, তোর ওই জৈবনের সাগরে ডুব মেরে আমার উমুড়ি খেতে খুবই ইচ্ছা করে রে। জানি না কবে তোকে অন্ধকার রাতে পাবো রে। আর যেদিনকে তোকে পাবো 440 ভোল্টেজ দিয়ে তোকে শর্ট মারবো, আর এমন শর্ট মারবো তোকে তোর মৃত্যু শেষ নিঃশ্বাস অব্দি আমার কথা মনে থাকবে। আর এক শটেই ব্লাডার ফাটিয়ে দেবো। তাহলে এখন কি করবো কাদা? এখন বাড়ি গিয়ে বাথরুমে গিয়ে ডাব শ্যাম্পু দিয়ে হ্যান্ডেল মেরে দিগা, দুধের স্বাদ ঘোলেই মিটিয়ে